দুটো বাচ্চা, তার সাথে জলের সমস্যা। আমরা এখন যে একটা সিচুয়েশনে রয়েছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। হাই এভরিওয়ান, আমি সাথী। ওয়েলকাম ব্যাক টু সাথীস রিয়েল লাইফ অ্যান্ড রেসিপি। তো চলো দিনটা শুরু করি। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন ওই 6টা পেরিয়ে গিয়েছে। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, আর তার সাথে সাথে মেয়ে উঠে পড়েছে। ছেলের স্কুল 7টা 15-তে, ছেলের গাড়ি চলে আসবে। আর ছেলে আসবে প্রায় পৌনে 3টা। সব দিনই আমি মোটামুটি প্রিপারেশন রান্নার করে রাখি, কিন্তু আজকে প্রিপারেশন করতে একটুও টাইম পাইনি কালকে রাত্রিতে। কারণ ছেলের প্রজেক্ট আর মেয়ে কান্নাকাটি করছিল, কিছুতেই ছাড়বে না, হেন তেন অনেকগুলো কাজের জন্য কোনো কারণবশত আজকে আর সময় পায়, মানে গতকাল কোনো কিছু সময় পায়নি, সেই কারণে আজকে হয়ে গিয়েছে সকালটা বেশ তাড়াহুড়োর। ক্যামেরার ওই সাইডে তোমরা বুঝতে পারছো না আমার পরিস্থিতিটা এখন কি। মেয়ে যদি একটু কান্না করে তাহলেই আমি কিন্তু আর খাবার বানাতে পারবো না, আর তখনই ছেলের স্কুল যাওয়ার সময় হয় স্কিপ হয়ে যাবে ওর খাবারটা। এতটাই টেনশনে রয়েছি আজকে, এই জন্য আমি সবসময় প্রিপারেশন করে রাখি, কিন্তু আজকে ভীষণ চাপ হয়ে গিয়েছে সকালটা। তো যাই হোক, ঠাকুরের নাম করে আমি নেমে পড়েছি। এখানে আমি ব্লেন্ডার জারে কালকেই ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ঠান্ডা দুধ, তার মধ্যে 4টা খেজুর, 4টা বাদাম, কাজু বাদাম, তার সাথে নিলাম বড় চামচের 1 চামচ পিনাট বাটার, অল্প একটু চকলেট সস দিয়ে এটাকে ব্লেন্ড করে ছেলেকে দিয়ে দিলাম। ছেলের এটা ভীষণ পছন্দের। এর সাথে সাথে ওর জন্য বানাচ্ছি মহারাষ্ট্রিয়ান স্টাইলে ভেন্ডি ভাজা, আর তার সাথে রুটি। ও স্কুলের টিফিনে ওর ভীষণ পছন্দের খাবার এটি, তার সাথে পোহাও আর একটি ভীষণ পছন্দের খাবার, তো এটা আজকেও আবদার করেছে। গতকাল রাত্রিতে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কালকে সকালে টিফিনে তোমাকে কি দেবো, যেহেতু ওর মানে প্রায় সেই যাবে 7টা 15-তে, আসবে সেই পৌনে 3টা। 7.5-8 ঘন্টা ওর পছন্দের একটা খাবার না হলে ওর সত্যিই সেটা ভীষণই খারাপ, তাই না? স্কুল থেকে ফেরার সময় বাচ্চাদের খাবারের টিফিন যখন পুরো খালি আসে, পুরোটা বাচ্চা খেয়ে আসে, তখন আমরা মায়েরা যে কী পরিমাণ খুশি হই আর কী যে ভালো লাগে সেটা আর কি বলবো, তাই না? তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার আটা মাখা হয়ে গিয়েছিল, মিল্কশেক বানানো হয়ে গিয়েছিল, আর তারপর এখানে বানাচ্ছি ভেন্ডি ভাজা মহারাষ্ট্রিয়ান স্টাইল। যেখানে কড়াইতে তেল নিয়ে তাতে অল্প একটু জিরে আর কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিতে পারো, আমি স্কিপ করে গিয়েছি। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে সেটা দিয়ে দিয়েছিলাম, অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম বেসিক মশলা, হলুদ, জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি। ভেন্ডিটাও কেটে রাখা থাকেনি, ক্যামেরার ওই পাশে আমার হাজব্যান্ড তড়িঘড়ি করে ভেন্ডিটা কেটে দিয়েছে। তারপর আমি ফটাফট ভেন্ডিটা দিয়ে ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ওটা মজতে দিয়ে দিলাম বা ভাজতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে। ততক্ষণে আমি ফটাফট করে রুটিগুলো বেলে নিচ্ছি। এই রুটির আটাটা মাখলাম অল্প একটু হালকা গরম দুধ দিয়ে, যাতে মানে রুটির আটাটা নরম থাকে আর কি। ছেলে তো সেই খাবে ধরো 10টা 10:30টার দিকে। তারপর গরম গরম রুটির ওপরে একটু ঘি বুলিয়ে দেবো, মানে দেশি গাওয়া ঘি একটু স্প্রেড করে দেবো, তাহলে রুটিটা বেশ ভালো নরম থাকবে। তো ফটাফট এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আমি দুটো রুটিই এখন বানাবো, কারণ ছেলের জন্য আগে বানিয়ে ওটা প্যাক করে ওকে ছেড়ে দেবো। ওর 7টা 15-য় গাড়ি আসবে, আর তারপর আমি প্যাক করবো আমার হাজব্যান্ডের জন্য। ও তো যাবে 8টা 15-তে। হাতে 1 ঘন্টা সময় রয়েছে, এদিকে মেয়ে উঠে পড়েছে, সেটা আমার বেশি চিন্তার কারণ। এখন এত ঝামেলার মধ্যে রয়েছি এই জল না থাকাতে। ট্যাপে এক ফোঁটাও জল নেই, মানে কর্পোরেশন থেকে প্রথমত একদিন ছাড়া একদিন জল দিচ্ছে, জলের প্রেশার ভীষণই কম, আর ওপরে উঠছে না। ওপরে আমার দুটো ট্যাঙ্কি রয়েছে, এক ফোঁটাও জল ওপরে ওঠেনি। কপাল ভালো যে নিচে আমার একটা ট্যাঙ্কি রয়েছে, সেটাতে অল্প পরিমাণে জল মানে রাখতে পারছি, যে পরিমাণ প্রেশারে আসছে তাতে মানে দুদিন মোটামুটি চলে যাচ্ছে আর কি, খুব ভালো না হলেও। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে ছেলে মেয়ে, ওদের কাজ বাজ সব কিছু মিলিয়ে, সেই তো আমি একা। হাজব্যান্ড অফিস চলে যাবে, ছেলে স্কুলে চলে যাচ্ছে, তখন আমি একা কি করব বলো, একটাকে কোলে নিয়ে বা ওকে নিয়ে। আমি কিছুতেই ট্যাপে হলে হাত ধোয়াধুয়ি বা বিভিন্ন ধরনের কাজ করি ভীষণ সুবিধা হয়। আর এদিকে যেহেতু মানে কেউ নেই, আবার ট্যাপে জল নেই, সেই যে কী মুশকিল। মেয়ের স্পুন বলো বা বাটি বলো, ওগুলোকে যে গরম জলে একটু ধোবো বা ওগুলোকে ভালোভাবে ধুয়ে রাখবো, ওকে খেতে দেবো, এক একটা কাজ করতে আমার বেশ খানিকটা করে সময় চলে যাচ্ছে, আর বিরক্তিও লাগছে, কারণ জল ছাড়া তো সব মুশকিল, তাই না? ভগবানের আশীর্বাদে সকাল সকাল ছেলের টিফিনটা প্যাক করতে পেরেছি। মানে ছেলে তো ভীষণ খুশি, সে তো একেবারে লাফালাফি করছে, তাকে আজকে রুটি আর ভেন্ডি ভাজা দিচ্ছি, কি অদ্ভুত তাই না? আমরা এককালীন কিন্তু আবার রুটি খেতে বা ভেন্ডি ভাজার সাথে রুটি, এটা আবার আমি আজও মানে অ্যাকসেপ্ট করতে পারি না আমার মাইন্ডকে, যে আমি রুটি আর ভেন্ডি ভাজা খেতে পারবো। তাও ছেলের জন্য এখন সব কিছুই মানে নিজেরও ভালো লাগা রয়েছে যে না ঠিক আছে, ছেলের পছন্দ মানে আমারও পছন্দ, এইরকম আর কি।
লাঞ্চের জন্য দিয়ে দিলাম 2টো রুটি আর ভেন্ডি ভাজা, আর ফ্রুট ব্রেক রয়েছে, সেই ফ্রুট ব্রেকে দিলাম একটা আপেল কেটে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু লেবুর রস ছড়িয়ে, তাতে আপেলটা কালো পড়বে না আর ভীষণ সুন্দর টেস্ট লাগে। এর সাথে বাড়ির তৈরি একটু আমসত্ত্ব দিয়ে দিলাম। এখানেই ছেলেকে হাজব্যান্ড পুরোপুরি রেডি করিয়ে দিচ্ছে, আর এখানে দেখো মেয়ে কী সুন্দর এনজয় করছে, চেয়ারে বসে ও চারিধার জিনিসগুলো দেখছে ঠিকঠাকভাবে হচ্ছে কি না নজরদারি করছে আর কি। আমার ছেলে এত বেশি খেয়াল রাখছে বোনের যে ভাবতে পারবে না। মানে আমি যদি কোনো কিছু একটা দিচ্ছি যেটাতে রয়েছে ব্যাটারি বা রিমোট সিস্টেমের কোনো সেই ইয়েগুলো, ছেলে বলছে মাম্মা এটা দিও না, এটা মুখে যদি খেয়ে নেয়। এইরকম আর কি। ও আমাকে এখন মিনিটে মিনিটে ওর সম্পর্কে সব কিছু মানে ওর পুরো নজরে রাখতো এতদিন ধরে। আর এদিকে ফার্স্ট আজকে রিশু ওর দাদাভাইকে স্কুলের জন্য ছাড়তে যাচ্ছে। এতদিন কোনোদিনই উঠতো না ঘুম থেকে মানে ছেলে যাওয়ার সময়, কিন্তু আজকে উঠে পড়েছিল। তো আজকে প্রথম রিশু ওর দাদাভাইকে ছাড়তে যাচ্ছে, আর আজকে বাসটা আসেনি কারণ এখান থেকে 2টো বাচ্চা যায়। তো বাসটা আজকে কোনো কারণবশত এই সাইডে আসেনি, তাই ওই যে মানে ভাইয়াটা নিয়ে যায়, সেই ভাইয়াটা এসেছে একটা গাড়ি নিয়ে ওকে স্কুলে ড্রপ করতে। এরপর মানে হাজব্যান্ডের জন্য রুটি বানিয়ে আমি নিজেও বেশ খানিকটা রুটি টুটি বানিয়ে রেডি করে নিয়েছি হাজব্যান্ড যাওয়ার আগেই, অফিস যাওয়ার আগেই। তারপর সব কাজ বাগিয়ে গুছিয়ে নিয়ে এখানে আমি মানে হাজব্যান্ড চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে বসেছি। মেয়েকে এখনও অবধি সকালে ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু এখনও ফ্রেশ করতে পারিনি, যেহেতু এত ব্যস্ততা ছিল। তো এখন ওকে প্রথমে আগে একটু জল খাইয়ে দিলাম। জল খাওয়ানোর পর ওকে আমি এখানে মানে ফ্রেশ করে দিলাম। তারপর এই যে ডাইপার, ড্রেস সব কিছু চেঞ্জ করে দিলাম। আর দেখো বদমাশিটা কী পরিমাণ দুষ্টু হয়েছে কি বলবো, মানে একটা সেকেন্ড ওকে ছেড়ে কোথাও যাওয়ার জো নেই। ওই জন্য আমি এখন না ওই ফিডিং চেয়ারে আর নইলে বেবি ওয়াকারটাও বের করেছি ছেলেরটা, ওগুলোর মধ্যে যেন তেন প্রকারানো রেখে কাজবাজ করছি জানো তো। দেখো কীরকমভাবে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক আসছে, কল্পনা করতে পারবে না, দুম করে পড়ে যাবে কোনো সময়। এখন না ওকে আমি নিচে রাখতে পারছি না, যদিও আন্টি এসে ঝাড়ু পোছা করে দিয়ে যাচ্ছে, প্রতিদিন মুছে দেয় আমার ঘরটা, কিন্তু তাও আর কি ওকে রাখতে পারছি না। তার কারণ হচ্ছে ভীষণ ঠান্ডা ওয়েদারটা, যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে। আর ওকে তো আমাকে ডাইপার পরিয়ে রাখতেই হয়, যেহেতু জলের এত সমস্যা, তাই আমি ওকে না বেশ মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা ছাড়া ছাড়া আমি ওর ডাইপার কিন্তু চেঞ্জ করে দিই। আর ডাইপার যখন চেঞ্জ করি তখন ওর কিছুটা সময় ওকে মানে উইদাউট ডাইপার রাখি, মনে করো 15-20 মিনিট, তারপর ভালোভাবে ড্রাই করে তারপর মানে আবার ডাইপার পরাই। আজ অবধি রিশুর যা মানে 7 মাস হতে চললো, রিশুর কিন্তু একটা দিনও র্যাশ বেরোয়নি, আর কোনো প্রবলেম হয়নি। ওকে আমি কি করি, দিনে একবার ভালোভাবে অয়েল ম্যাসাজ করি। শীতকাল যখন ছিল বলো বা এই যে বর্ষাকাল এখন যে ওয়েদারটা ঠান্ডা, সে কারণে আমি ভালোভাবে ওকে হালকা গরম তেল করে সেটা দিয়ে ভালোভাবে প্রথমে বডি ম্যাসাজ করি, তারপর আধা ঘন্টা ওকে ছেড়ে দিই তেলের সাথেই। তারপর ওকে একেবারে বডি ওয়াশ দিয়ে পুরো স্নান করিয়ে দিই মাথা থেকে পা অবধি হালকা গরম জলে। গরম জলে স্নান করিয়ে দিয়ে ওকে টাওয়েল দিয়ে মুছে আবার ক্রিম লাগিয়ে দিই, তারপর আবার ডাইপার পরাই। আর ওই যে যখন ওকে স্নান করাই তখন ওকে প্রায় 10 মিনিটের মতো জলের মধ্যে বসিয়ে রেখে দিই, ও খেলা করে। এই সময়টা আমি ওর সাথে প্রতিদিন করি। মানে সেই ছোটোবেলা থেকেই করছি আর কি, জলের সাথে ওকে বন্ধুত্ব আমি ভালোভাবেই করিয়েছি, তবে আমি সেটা বাথরুমেই করিয়েছি, খোলা জায়গায় করিনি, কারণ খোলা জায়গায় হাওয়ার মানে থাকলে বেশি ঠান্ডা লেগে যাবে। আজকে সকাল থেকে রিশু ব্রেস্ট ফিডই করেছে, এখন ওকে আমি খিচুড়ি খাওয়াবো স্নান করার পর। দেখো ওকে স্নান টান করিয়ে দিলাম, এত বদমাশ হয়েছে না, কিছুতেই টুটু পড়বে না, আর ওকে কিছু একটা দিতে হবে, সব কিছু ও মুখে তুলে নেবে, কোনো জিনিসটি মুখ ছাড়া আর অন্য কিচ্ছুটি বোঝে না। দেখছো কীরকম, ওকে সবসময় কিছু একটা মুখে নিতে হবে। ওকে যখন আমি তখন খেলাচ্ছিলাম তখনই না ও পটি করে দিয়েছিল। তো পটি করে দেওয়ার জন্য ওকে আমি ডাইপারটা চেঞ্জ করে একেবারে স্নান করিয়ে আবার নিয়ে চলে আসলাম। আর যেহেতু এই সদ্য জাস্ট কয়েক মানে মিনিট হয়েছিল ড্রেসটা পরিয়েছিলাম, সেই কারণে ওই ড্রেসটাই আবার পরিয়ে দিলাম, কারণ খাওয়ার পরে আবার চেঞ্জ করব, ওকে আজকে খাওয়াবো একটু খিচুড়ি। যেহেতু ও পটি করে দিল আর আমার এখানে তো প্রচুর জলের সমস্যা, সেই কারণে আমি আর এক্সট্রা চেঞ্জ করালাম না, বৃষ্টি পড়ছে জামা কাপড়, সেই জন্য ওটাই আবার পরিয়ে ওকে খাইয়ে দেবো। খাওয়ার পরে ওকে আমি চেঞ্জ করাবো আর কি ড্রেসটা। আর এই দেখো বিরক্তি হচ্ছে না, তেল মাখিয়ে স্নান করালেই মানে তেল মাখিয়ে গরম জলে শ্যাম্পু দিয়ে স্নান করালেই ওর এত ঘুম পেয়ে যায়, আর ও বলবে আমি ঘুমাবো। ওর এই শুরু হয়ে গেল, মানে ঘুম পাওয়ার ইয়েটা চলে এসেছে, আর আমি ওকে এরপর খাওয়াবো, না খাইয়ে কি ঘুম করানো যায় বলো। হ্যালো,
এখন আমাদের লাঞ্চ টাইম, রিশুর খাওয়া হয়ে গিয়েছে, রিশু খিচুড়ি খেয়েছে, ও ঘুমিয়ে পড়েছিল, তারপরে ও উঠতেই আমি ওকে খিচুড়ি খাই দিয়েছি। দেখছো খাবার দেখলে ও এরকম করে টানবে, আর চশমা দেখলে এরকম করে খুলে ফেলে দেবে, আর চুল দেখলে এরকম করে টানবে, তিনটে জিনিসও জানে। আর সব কিছু জিনিস মুখে ঢুকিয়ে নিতে হবে, এটা জানে, তাই না রিশু? তো ওর খাওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন খেতে বসেছি। আমি এখানে নিয়েছি কি দেখো, দুটো রুটি, আর রুটির মধ্যে একটু দেশি গাওয়া ঘি ছড়িয়ে নিয়েছি, ছেলেকেও দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়েছি। মায়ের হাতের বানানো প্যাড়া একটা, যেটা মা পাঠিয়েছে। ছেনা নিয়েছি, আজকে ছেনা বানিয়েছি, আজ বৃহস্পতিবার, ডিম সেদ্ধ বা ডিমের কোনো কিছু খাবো না, তাই জন্য ছেনা বানিয়েছি। কিন্তু আমরা পেঁয়াজ রসুনটা খাই আর কি বৃহস্পতিবার, তো পেঁয়াজ দিয়েই ভেন্ডি ভেজেছি, আর পেঁয়াজ দিয়ে আলু পোস্ত রয়েছে। আজকে অনেক খাবার, জল নেই, সকাল থেকে জল দেয়নি, তাও অনেক খাবার। সেটাই, ভগবান যেদিন চায় ভালো খাবার সেদিন দেবে, যেদিন মানে কপালে থাকে না সেদিন হাজার চাইলেও তুমি পাবে না। রবিবার দিন কিছুতেই কিছু করতে পারিনি জলের অভাবে। তো যাই হোক, তো দেখো আজকে না বৃহস্পতিবার, আজকে পুরো ফাঁকা দিনটা। সকালবেলাতে সেই ছেলে চলে গিয়েছে, হাজব্যান্ডও বললো আমি নিয়ে চলে যাব, ও আলু পোস্ত দিয়েছিলাম ওকে, তার সাথে রুটি আর ভেন্ডি ভাজা ও নিয়ে চলে গিয়েছে, ছেলেও টিফিন নিয়ে চলে গিয়েছে। ছেলের তো এখন 7.5 ঘন্টা স্কুল, মানে যাতায়াত মিলিয়ে প্রায় 7 ঘন্টা 40 মিনিট ও থাকছে বাইরে। আর হাজব্যান্ডও বললো দুপুরে আসবো না, বৃষ্টি পড়ছে। তো মেয়ে স্নান করিয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে ওকে ঘুমিয়ে গিয়েছিল ও, সকাল থেকে ওকে কিছু খাওয়াইনি ব্রেস্ট মিল্ক ছাড়া। তো ঘুমিয়ে যাওয়ার পর আমি একটু নিজেই বসে কাজবাজ করছিলাম টুকিটাকি, আজকে তো প্রচুর হাতে সময়। তারপর এখন খাবার খাচ্ছি, মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর এখন আমি খাবার খাচ্ছি, বাজছে এখন 1:45, আর ছেলে চলে আসবে 2:40, এখন অনেক টাইম। তো ওর জন্য একটা রুটি আরও রেখেছি, ও যদি খায়, তার সাথে আবার ওকে একটু দুধ দুধ বানিয়ে দেব, রাত্রিতে ভাত করব। তো সেটাই আর কি, কারণ নইলে ভাত কে খাবে, কখনই খাবে, এখন করলে ঠান্ডা হয়ে যাবে। তো সেটা 3টার পরে আর ও এসে ভাত খাবে, একটু এসে কিছু খাওয়া দাওয়া করে ওকে একটু রেস্ট নিতে বলবো। আরও ওর স্কুলের হোমওয়ার্ক এখন প্রচুর দিচ্ছে, সন্ধ্যে থেকে আবার হোমওয়ার্ক নিয়ে বসতে হবে। মেয়ে কখন টাইম করে দেয় সময়, রাত্রি বেজেই যায় 11টা আর কি, 11:30 12টাও বেজে গিয়েছিল, কালকে তো মনে হয় 12টার পরে শুয়েছি। তো সেই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তারপর ও এখন খুব ইন্টারেস্টেড, সকাল সকাল রেডি হয়ে স্কুল চলে যাচ্ছে, কিন্তু আমাদের রুটিনটা একটু চেঞ্জ করতে হবে, নইলে প্রতিদিন যদি 12টায় ঘুম হয় শরীরের জন্য সেটা একদমই ভালো নয়। তো সেই কারণে আমার প্ল্যান রয়েছে একটু বাগিয়ে নিই, হাতে সময়টা পেয়ে যাই, এই যে দুপুরে টাইমটা পেয়েছি, আমি গতকালের সব প্রিপারেশন আটাটা মেখে রেখে দেবো, রাত্রির রান্নাটা করে নেব যতটুকু সময় এ ঘুমোলে সুযোগ পেলে আস্তে আস্তে করে। তারপরে সকালবেলাতে তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবো, ছেলেকে অন্তত টার্গেট রয়েছে 10টার মধ্যে শুয়ে দেবো। এরপর মেয়ের আবার খাবার বাড়ছে, ও এরপর 3-4 বেলা খাবে। হ্যাঁ তো, হ্যাঁ তো খাবে, তুমি খাবে, ওই তো খাইয়ে দিলাম। চলো আজকের ব্লগটা সেটাই ভাবছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করি, যে দেখো এককালীন একটু স্নান করব, বাথরুম যাওয়ার জন্য মানে সময় পাইনি, আর এখন কি সুন্দর শান্তি সময়টা। এবার মেয়ে যেটুকু করছে ওটা তো করবেই, ছাড়ো, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। খাবে? মেয়ের কাছে চশমা খোলাটা একটা বিশাল বড় কাজ, ও করার পরে হ্যাঁ হ্যাঁ করে আমাকে শোনাবে, দেখো আমি করে ফেলেছি করে ফেলেছি, প্রতিবার চশমাটা খুলে নেবে। হ্যাঁ তো মাম্মা তো কিছু দেখতে পাবে না, হ্যাঁ তো। ওর বিশাল মজা লাগে, মাম্মা চশমা খুলতে পারলে বিশাল মজা লাগে। বাবারি বাবারি বাবারি, চলো টাটা। আজকের মতো ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে, টাটা টাটা টাটা।